হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো খাদ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যার শেষ তারিখ কিন্তু 14ই এপ্রিল। তোমাদের হাতে কিন্তু আর একদমই সময় নেই। দেখো, এটা হলো তোমাদের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এইটা তোমাদের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখন আমি তোমাদের বলবো তোমরা কিভাবে এই নতুন বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশনটা দেখবে। তো দেখো, তোমরা কিন্তু এটা নিচের দিকে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট। ঠিক আছে, এই যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, এই রিক্রুটমেন্টে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই পেজটা আসবে। ঠিক আছে, তো এই পেজের নিচের দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ 6 নম্বরে তোমাদের নোটিফিকেশন নাম্বার হচ্ছে 122। ঠিক আছে, তো তোমাদের পোস্টটা হলো ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, তো এটা কিন্তু অনলাইন শুরু হয়েছিল 14/3/2026 অর্থাৎ 14ই মার্চ, এবং 14ই এপ্রিল তোমাদের কিন্তু লাস্ট ডেট 5:30 অর্থাৎ কালকে 5:30টায় কিন্তু এর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তার আগে কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সমস্ত প্রসেসটা কিন্তু এখন বলবো। তো এইখানে ক্লিক হেয়ারে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই যে অফিসিয়াল নোটিশটা কিন্তু চলে এসছে। তো এখন আমরা এই নোটিশটা সম্পর্কে জানবো, অর্থাৎ তোমাদের বয়স সীমা, তোমাদের যোগ্যতা, তোমাদের সিলেকশন প্রসেস, এই সমস্ত কিছু কিন্তু এখন আমরা দেখব। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের 13ই মার্চ কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, 2026-এর 13ই মার্চ প্রকাশিত হয়েছিল। তো দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কি যোগ্যতা লাগছে। ঠিক আছে, তোমাকে অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, দেখো মাস্ট হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ তোমাকে যে কোনো শাখায় তোমার গ্রাজুয়েশন পাস লাগবে। ঠিক আছে, এবং কি লাগবে, একটা কম্পিউটার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লাগবে। তোমাদের এজ লিমিটটা দেখো, তোমাদের এজ লিমিট হচ্ছে 21 থেকে 35 বছর। ঠিক আছে, তাহলে 21 থেকে 35 বছরের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই 1 মার্চ থেকে হতে হবে। ঠিক আছে, 1 মার্চ অনুযায়ী তোমাদেরকে 21 থেকে 35 বছর কিন্তু হতে হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে, কিভাবে সিলেকশন হবে। তো এই দেখো, এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কিন্তু তোমাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, https://food.wb.gov.in। ঠিক আছে, তো তোমাদের দেখো নো অফলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনরূপ অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু জমা দেওয়া যাবে না। ঠিক আছে, তোমাদের অফলাইন ফর্ম ফিল আপ করা যাবে না, এখানে শুধু তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। ঠিক আছে, অর্থাৎ একজন আবেদনকারী শুধুমাত্র একটি জেলার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের 1:10 অনুপাতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে, মানে তোমাদের মেরিট তৈরি করা হবে। ঠিক আছে, এবং তোমাদের মেরিটটা তৈরি হবে মাধ্যমিকের পার্সেন্টেজ, উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ এবং গ্রাজুয়েশনের পার্সেন্টেজ অনুযায়ী। ঠিক আছে, তো মাধ্যমিকে তোমাদের ওয়েটেজ হচ্ছে 30 নাম্বার রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমার পার্সেন্টেজ অনুযায়ী এই 30 নাম্বারটা তুমি পাবে। উচ্চ মাধ্যমিকেও 30 রয়েছে, এই 30 নাম্বারটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী পাবে, এবং গ্রাজুয়েশনে তোমাদের 40 নম্বর রয়েছে। ঠিক আছে, তো এই 40 নম্বরটা তোমাদের গ্রাজুয়েশনের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তোমরা এই নাম্বারটা পাবে, এবং এই টোটাল যে 100 নাম্বার রয়েছে, এই 100 নাম্বারের উপর মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবং সেই মেরিটটা 1:10 অনুপাতে কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের টাইপিং টেস্টের ফার্স্ট পেজে তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, মানে এই যে শর্ট লিস্টেড হবে যারা, ঠিক আছে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ফার্স্ট পেজে তোমাদেরকে টাইপিং টেস্টের জন্য ডাকবে। ঠিক আছে, তো টাইপিং টেস্ট হচ্ছে ফার্স্ট পেজে হবে, যেটা নম্বর থাকবে কিন্তু 40। ঠিক আছে, 40 নম্বর থাকবে, এবং এটা কোথায় হবে দেখো, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিন্তু হবে। ঠিক আছে, এবং নেক্সট সেকেন্ড পেজে যে এক্সামটা হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল। ঠিক আছে, এবং ইন্টারভিউ। তাহলে একটাই রয়েছে 50 নাম্বার, অর্থাৎ তোমার এমএস এক্সেল এর উপর যে দক্ষতা সেটাই রয়েছে 50 নাম্বার, এবং তোমাদের ইন্টারভিউ রয়েছে 10 নাম্বার। এটা সেকেন্ড ফেজে কিন্তু এই পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো এই টোটাল পরীক্ষাটা হবে 100 নাম্বারের, এবং এই নাম্বারের উপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, এবং তোমরা যদি এইখানে কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের জবটা হবে। ঠিক আছে,
তো এবং এই জবের তোমাদের স্যালারি হয়ে রয়েছে 16,000, ঠিক আছে। তোমাদের এই জবটির স্যালারি রয়েছে 16,000 টাকা, ঠিক আছে। তোমরা যদি জবটা পাও তাহলে তোমাদের মাসিক বেতন হবে 16,000 টাকা এবং এর লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 14ই এপ্রিল 2026। তাহলে কালকের 5:30টার মধ্যে কিন্তু এর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো তোমাদের হাতে কিন্তু আর সেরকম সময় নেই। যারা এই ডেটা এন্ট্রি জবটা করতে ইচ্ছুক তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও আজকের মধ্যেই। তো এরকম নিউ জব ভ্যাকেন্সির আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।